অনেকে আছেন যারা আজকে আর 18 বছর বা 17 বছর বা 19 বছরের আজকে শিক্ষার্থী বা পরীক্ষার্থী না, যারা আজকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য আজকে প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে এটা বোঝা দরকার, তাদেরকে এটা জানা দরকার। আমাদের মাথায় আমাদের ব্রেন আছে, এটা কোনো ডাস্টবিন না। তো বন্ধুরা, তোমরা জানো এখন কি হয়ে গেল, সম্প্রতি প্রায় 20,000-এর মতো শিক্ষক শিক্ষিকা তাদের জীবিকা হারালো সুপ্রিম কোর্টের এই ভয়ঙ্কর বিচারের পর। ভয়ঙ্কর বলবো না, সুপ্রিম কোর্ট সেটা অনেক কিছু দেখার পরেই এই বিবেচনা করার পরেই এই পদক্ষেপ নিয়েছিল। কিন্তু তারপর কি হলো? তো বন্ধুরা, এই বিষয়ে আমার এই ভিডিও আজকের। তো আমার কথা হচ্ছে, বিনা কারণে পরীক্ষা দেওয়ার পর, স্বচ্ছভাবে পরীক্ষা দেওয়ার পরেও কেন আমরা চাকরি হারাবো? আমাদের এত বড় শাস্তি দেওয়া হবে কেন? প্রায় 25,700 জনের মতো শিক্ষক শিক্ষিকা, যাদের মধ্যে কিনা প্রায় 20% অর্থাৎ 5,000-এর মতো শিক্ষক শিক্ষিকা যারা কিনা স্বচ্ছভাবে পরীক্ষা দেয়নি, তাদের পরীক্ষার মধ্যে কোনো ঘটনা রয়েছে, হয় টাকা দিয়ে কেনা বেচা, ওই এমআরশিট, যেখানে কেলেঙ্কারি, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম ঘটনায় তারা যুক্ত। কিন্তু তাদের সঙ্গে এই 20,000 যারা কিনা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, সেই শিক্ষক শিক্ষিকারা কেন চাকরি হারাবে? আজকে তাদের পরিবার যারা কিনা তাদের উপর নির্ভরশীল, তাদের আজকে কি হবে? আমি কেন আজকে এই কথাগুলো বলছি, কেননা আমিও বিএড করেছি, আমিও একজন শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য আমি একজন উপযুক্ত প্রার্থী। কিন্তু আমার মতো বিএড করা বা ডিএলএড করা এরকম অনেক আমার বন্ধুরা আছেন, বা অনেক শিক্ষার্থীরা আছে, পরীক্ষার্থীরা আছে, যারা কিনা আজকে ভাবছে যে বিএড করার পর যেন একটা খুব বড় ভুল হয়ে গেছে। আর আজকে আমাদের মনের মধ্যে এই মানসিকতা সৃষ্টি হওয়ার যে ফলাফলটা, সেটা খুব খারাপ। আজকে আমাদের মনে এরকম ভাবনা আসা মানে ভবিষ্যতে শিক্ষার উপর একটা বড় আঘাত। কেননা পরবর্তীতে আরও শিক্ষক নিয়োগ হবে, আরও অনেক শিক্ষার্থী যারা কিনা সরকারি স্কুলের উপর নির্ভরশীল থাকবে, তাদের কি হবে? একজন আদর্শ শিক্ষক যদি শিক্ষাগত পেশায় যদি না আসেন, তাহলে একজন আদর্শ নাগরিক তৈরি হবে না। 2016 যে নিয়োগ হয়েছিল, তার মধ্যে সেই অনেক দিন থেকেই সেই ঘটনার ছবি উঠে আসছিল, টিভি নিউজে, পেপারে, সব জায়গায়, সবাই জানে সেটা। তারপরে 2024-এ তো হাইকোর্টের রায় দিয়ে দিল। তারপর 2024-এ হাইকোর্টের রায় বেরোনোর পর আবার সেই রায় সুপ্রিম কোর্টে গেল। মানে সুপ্রিম কোর্ট অবশেষে 1 বছর পর কি করলো? পুরো প্যানেলটিকে বাতিল। এর ফলে হবে কি? এর ফলে সেই যারা দোষ করেছিল, তারা তো মুখোশের আড়ালে তারা তো লুকিয়ে পড়লো, কিন্তু ফেসে গেল তারা যারা কিনা ভালোভাবে পরীক্ষা দিয়েছিল, কষ্ট করে পরীক্ষা দিয়েছিল। আজকে তারা এমন পরিস্থিতিতে এসে গেছেন যে তারা আজকে সুইসাইড করারও কথা ভাবছেন অনেকে, বা সুইসাইড করার পথে আজকে এগিয়ে যাচ্ছে। আজকে আমার মনে এটাই প্রশ্ন যে আমি যে বিএড করলাম, কেন করলাম? কম বেশি টাকা গেছে আমরা অবশ্যই। এরকম আরো অনেক স্টুডেন্ট আছে, তারা ভাবছেন যে আমরা কি করবো। এসএসসি থেকে পিএসসি থেকে ডাব্লিউবিপি, আমাদের রাজ্যে সবকিছু অনেকদিন থেকেই আমাদের রাজ্যে পরীক্ষা বন্ধ, পরীক্ষা নেই, কিন্তু কেউ বলতে পারছে না। আর কতদিন অপেক্ষা করবে? অনেকে জানেন যে আমরা যোগ্য, কিন্তু আমরা সেই সুযোগটা পাচ্ছি না যে আমাদের যোগ্যতা যাচ্ছে আমরা দেখাবো, বা পরীক্ষার মাধ্যমে আমরা যে চাকরি পেয়ে দেখাবো বা চাকরির সুযোগ পাবো, সেটা আজকে নেই। আজকে হচ্ছে কি? অনেকে আছেন এরকম, যে এরকম পরিস্থিতিতে তারা প্রাইভেট জব বা প্রাইভেট সেক্টরের দিকে এগিয়ে যাবে, আর তাদের এখানে তারা আর একটা বড় ভুল করে ফেলবে। আমি বলবো না পুরোপুরি সেটা ভুল, কিন্তু 3-4 বছর, 5 বছর, 6 বছর এর পিছনে লেগে থাকার পরও আজকে চাকরি হচ্ছে না। আর এই শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে আজকে একটা খুব যে কালো অন্ধকার নেমে আসলো, সেটা আর বলার বাকি নেই, সবাই জানো। আজকে এত বড় একটা রায়, যেটা কিনা এত বড় একটা প্রভাব ফেলতে পারে, সেটা খুব মানে ভাবার বিষয়। মানে সবাইকে জানার দরকার যে আজকে কেন এত বড় ঘটনাটা ঘটলো, এটার পেছনে দায়ী কারা? শুধু কি রাজনৈতিক দল? শুধু কি ঘুষখোর টাকা আদায়কারী সেই দলগুলি? নাকি আমরা? আজকে শিক্ষক শিক্ষিকারা আজকে চাকরি হারানোর পর আজকে তাদের এই পর্যায়ে আসতে হলো যে তারা আবার রাস্তায় তাদের নামতে হলো ধাক্কা খাওয়ার জন্য। যদিও এখন আন্দোলন যেটা হবে বা হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলায়, এগুলো কিন্তু কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না,
এগুলো সেই রায়ের বিরুদ্ধে, যেটা কিনা আজকে সৎভাবে যারা চাকরি নিয়েছিল তাদের চাকরিটা হারানোর জন্য বা হারানোর বিরুদ্ধে। এতদিন যদি আমরা সেটা সরকারের বিরুদ্ধে যদি কোনো আন্দোলনে বা তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানিয়ে যদি আজকে রাস্তায় নামতাম, তাহলে রাস্তায় নামলে দেখা যায় বিনা কারণে তাদের উপর লাঠিচার্জ, মারপিট, এলিগেশন লাগিয়ে বিভিন্ন রকমের কেস করা হয়। আজকে এই আন্দোলনটা তার বিরুদ্ধে, যে রায় আজকে এতজন সৎ চাকরিজীবীর আজকে চাকরি কেড়ে নিয়েছে, তারা যাবেন কোথায়? আজকে আমি এসব বলছি, অনেকে ভাবছেন আমি একজন পরীক্ষার্থী, আমি এসব কেন বলছি, আমি তো নিজে কিছু করি না। কিন্তু আমি একটা কথা বলবো, আজকে আমার বয়স 18 না, আমি 18 বছর আমি অনেক আগেই পেরিয়ে এসেছি। আর আমার মতো অনেকে আছেন যারা আজকে আর 18 বছর বা 17 বছর বা 19 বছরের আজকে শিক্ষার্থী বা পরীক্ষার্থী না, যারা আজকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য আজকে প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে এটা বোঝা দরকার, তাদেরকে এটা জানা দরকার। আমাদের মাথায় আমাদের ব্রেন আছে, এটা কোনো ডাস্টবিন না। আমাদের নিজের চিন্তা শক্তি থাকা দরকার যে আমরা করছি কি, আমরা আজকে কি করব, ভবিষ্যতে আমাদের কি করলে কি হবে, এগুলো জানা দরকার। আমরা আজকে বাড়িতে বসে আজকে আমরা চুপ করে থাকাটা আমাদের উচিত না, আমাদের বলা দরকার। এই 20,000 চাকরির মাসুল গুনতে হবে, শুধু সেই চাকরিজীবীরা না, আজকে সেই গ্রামাঞ্চল শহরাঞ্চল যারা কিনা সরকারি স্কুলের উপর নির্ভরশীল, তাদেরকে ভুগতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম কি হবে সেটা মানে বলাই যাচ্ছে না। আর এতজনের চাকরি যাওয়ার পর অনেক কান্নাকাটি, অনেক দুঃখ কষ্টের কাহিনী আমাদের চোখে উঠে আসছে। আর এগুলো দেখার পর যারা হেসে হেসে বলছেন যে না ভালোই হয়েছে, তারা তো সেই সমস্ত লোকের পর্যায়ে পড়ে যারা কিনা আজকে ঘুষ নিয়ে বা ঘুষ দিয়ে চাকরি পেয়ে আজকে মুখোশ আড়ালে লুকিয়ে আছে। আরে এখন আমাদের, বিশেষ করে আমাদের বাঙালিরা চাকরি পাওয়ার থেকে যতটা খুশি হয়, তারা কারো যদি চাকরি হারায় না, তাদের পিছনে তারা আরো বেশি খুশি হয়। কিন্তু তারা জানে না যে আজকে যারা যে খুশি, তারা আজকে যে খুশিতে আজকে মাতাওয়ারা, একদিন কালে তাদের পরিবারকেও এই দুঃখ ডুবিয়ে দিবে। পরিবারের লোকেরা, পরিবারজন আজকে আমাদের উপর নির্ভর করে আছে। অনেকেই আমাদের পাড়ায় তো গেলেই তো শোনা যায় যে কবে হবে, আর কতদিন পড়বি, কতদিন এইভাবে চলবে, কবে চাকরি পাবি। কিন্তু আমরা করবো কি? চাকরি বন্ধ। আজকে যারা পিএসসি নিয়ে পড়ছে বা এসএসসি নিয়ে পড়ছে বা স্কুলের টিচার, স্কুলের শিক্ষক শিক্ষিকা পরীক্ষার কথা তো ভুলে যান, এটা পরীক্ষা তো বন্ধই। এখনকার যারা নতুন 10-12 বছরের ছাত্র ছাত্রীরা তো জানেনই না যে স্কুলের টিচার নিয়োগ হতো একদিন কালে, সেটাও জানেন। কিন্তু যাই হোক, আমাদের হাল ছাড়া যাবে না, তবুও আমাদের লেগে থাকতে হবে। আমাদের বিভিন্ন রকম পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে আমাদের দেখতে হবে। তো যাদের চাকরি গেছে তাদের জন্য অবশ্যই সরকারকে কিছু করতে হবে, কারণ আমরা তো আর এখন, আমরা পরীক্ষার্থীরা বা যারা চাকরি হারিয়েছে তারা আর কি করবে? তারা আন্দোলন করবে, তারা বিরোধিতা করবে, তারা বিদ্রোহ করবে, এটাই। কিন্তু সবকিছু এখন সরকার এবং কোর্টের উপর নির্ভরশীল যে কি হবে, কি হতে চলেছে এটা হোক। তাছাড়া কোর্টের মধ্যে ওবিসি কেস চলছে, ওবিসি কেস, কোর্টের মধ্যে ওবিসি কেস, তার মধ্যে শিক্ষক গেল, শিক্ষিকারা গেল, এটা তো মারাত্মক একটা ক্লাসের মধ্যে এখন আছে। ওবিসি কেস যখন উঠেনি, তাতেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 3 মাসের মধ্যে টিচার আবার নিয়োগ করতে হবে। এটা কিভাবে সম্ভব? তোমরা বন্ধুরা, যাই হোক, তোমরা সকলে জানো যে পরীক্ষা হচ্ছে না, তারপরে আমাদের এত কিছু ভোগ করতে হচ্ছে, আমাদের পড়তে হচ্ছে, কিন্তু আমাদের লেগে থাকতে হবে। আর এবার অন্তত নিজেকে চালাক হতে হবে, সেই নোংরা জিনিসগুলি মাথা থেকে বের করে দিতে হবে। বিশেষ করে ভোট আসলে নিজেকে সচেতন রাখতে হবে। আর ভোটের আগে নিজেকে গুটিয়ে নিতে হবে। কেন আমি এই কথা বলছি? কারণ আমাদের এই ভোট নির্ধারণ করে আমাদের ভবিষ্যৎ, আমাদের কি হবে। তো ভোটের আগে সবাই নিজেকে গুটিয়ে নিন। আর আমি বলবো এই 20,000-এর মাসুল না চুকিয়ে দিন। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানাবে, নিজের মতামত জানাবে তোমরা কি করছো না করছো। আর আমি একটাই কথা বলবো, শুধু আমি না, আমার তো আজকে অনেকেই আছে পরীক্ষার, বা যারা যারা এই ভিডিওটা দেখছে তারা নিজেও পরীক্ষার প্রার্থী বা চাকরি পরীক্ষার্থী, যারা কিনা চাকরি পরীক্ষা দেবে। তোমাদেরও ভাবা উচিত, আমি বলবো তোমাদেরও বিষয়গুলি জানা দরকার। এসব জিনিস না জানলে আমরা আজকে চাকরি যদি পেয়েও যাই, তাহলে আমরা শুধু ওই চাকরির মধ্যেই থেকে যাব। আজকে আমরা একটা ভালো দিক প্রচার করতে পারবো না। মানুষকে জানানো দরকার, মানুষকে বোঝানো দরকার, সেই ক্ষমতাটা আমাদের নিজেদের মধ্যে আনতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো এইভাবে জুড়ে থাকো সবাই, ঠিক আছে?
ভিডিও আমি এখানে শেষ করছি। 20,000 শিক্ষক শিক্ষিকা সেই জীবিকা গেল, এর মাসুল দেবে কারা? এর মাসুল তারা দেবে, সেই ভবিষ্যতে নতুন যে প্রজন্ম, যারা কিনা শিক্ষায় পদে পদে তারা বাধাপ্রাপ্ত হবে, তারা দেবে এটার মাসুল। সেই সমস্ত পরিবাররা দেবে যারা কিনা সরকারি স্কুলের উপর নির্ভরশীল।